একটি ছেলে হাতে অনেক খাবার নিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ পিছলে পড়ে যায় এবং একটি ধাতব পাত্রের সাথে ধাক্কা খায়। পরের মুহূর্তে সে এবং তার হাতে থাকা সব খাবার সময় অতিক্রম করে প্রাচীনকালে পৌঁছে যায়। সেই সময় প্রাচীন যুগ এক ভয়াবহ খাদ্য সংকটে ভুগছিল। মানুষ যখন এই খাবার দেখলো তারা অবাক হয়ে গেল। এমন সুস্বাদু খাবার তারা আগে কখনো খায়নি। রাজা ভাবলেন এই ছেলেটিকে দেবতারা তাদের বাঁচানোর জন্য পাঠিয়েছেন। রাজা অত্যন্ত শ্রদ্ধার সাথে মাথা নত করে তাকে ধন্যবাদ জানালেন। কিন্তু ঠিক তখনই রাজার নজর পড়ল ছেলেটির গলায় থাকা হাড়টির দিকে। সেই হাড়টি রাজার খুব পরিচিত মনে হলো। আসলে এর আগে রাজা নিজেই ওই ধাতব পাত্রের মাধ্যমে আধুনিক পৃথিবীতে গিয়েছিলেন। সেখানে এক নারীর সাথে তার প্রেমপূর্ণ সাক্ষাৎ হয়েছিল এবং সেই নারীকে তিনি এই হাড়টি উপহার দিয়েছিলেন। রাজা সন্দেহ করলেন এই ছেলেটি হয়তো তারই সন্তান। তবে তিনি আপাতত চুপচাপ সবকিছু পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নিলেন। রাজা সোনার ইট বের করে ছেলেটির কাছে আরও খাবার চাইলেন, কিন্তু ছেলেটি জানতো না সে আবার খাবার আনতে পারবে কিনা। তাই সে সোনার ইটগুলো ধাতব টুলের মধ্যে ঢোকানোর চেষ্টা করলো। অন্যদিকে আধুনিক দুনিয়ায় তার মা তাকে খুঁজছিলেন। বোন জানালো যে তার ভাই ধাতব পাত্রের ভেতরে অদৃশ্য হয়ে গেছে, কিন্তু মায়ের মনে হলো মেয়েটি মিথ্যে বলছে। নিজের কথা প্রমাণ করার জন্য মেয়েটি প্রচুর খাবার জোগাড় করলো। ঘরের সমস্ত খাবার সে ধাতব পাত্রের উপর ঢেলে দিল। অনেকক্ষণ অপেক্ষা করার পরেও কিছু হলো না। মা এটাকে বাচ্চাদের দুষ্টমি ভেবে আবার ছেলেকে খুঁজতে বাইরে চলে গেলেন। মেয়েটি কৌতূহলবশত ধাতব পাত্রের কাছে গেল। যেই তার গলার হাড়টি ধাতব পাত্র স্পর্শ করলো, মেয়েটি হঠাৎ গায়েব হয়ে গেল এবং তার সাথে রাখা সমস্ত খাবারও প্রাচীনকালে পৌঁছে গেল। যখন ওখানকার মানুষ মেয়েটিকে দেখলো, তারাও তাকে দেবতাদের আশীর্বাদ বলে মনে করলো। সবাই মাথা নত করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো। রাজা যখন মেয়েটির গলায় একই হাড় দেখলেন, তখন তিনি সাথে সাথে বুঝে গেলেন যে আধুনিক দুনিয়ায় তার দুটি সন্তান রয়েছে, কিন্তু সেখানে ক্ষুধার্ত মানুষের সংখ্যা ছিল অনেক বেশি। মেয়েটি সবাইকে সাহায্য করার সিদ্ধান্ত নিল। সে আবার আধুনিক দুনিয়ায় ফিরে এলো। সে তার মাকে সমস্ত গল্প শোনালো, কিন্তু মা তবুও বিশ্বাস করলেন না। তখন মেয়েটি বলল সে তার জন্য উপহার এনেছে। মা যখন সেই সিন্দুকটি খুললেন, দেখলেন তার ভেতরে প্রাচীন যুগের সোনারূপা এবং অসংখ্য ধন সম্পদ ভরা।